ডিএইচআই ভার্সেস এফইউই কোন মেথডটি ভালো, ডিএইচআই ভালো না এফইউই ভালো? তো আমি প্রথমেই আসলে এফইউই সম্পর্কে একটু বলি, তারপর ডিএইচআই সম্পর্কে বলবো। এফইউই হচ্ছে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, যেটা আসলে টার্কিতে ভীষণভাবে জনপ্রিয়। আপনারা সবাই জানেন যে টার্কিতে আসলে এফইউইটা একটা ন্যাশনাল ইন্ডাস্ট্রি হিসাবে পরিচিতি পেয়েছে, কারণ গভর্নমেন্ট অনেক সাপোর্ট করছে হেয়ার ট্রান্সপ্লান্টে। এভরি অল্টারনেটিভ হাউস, এভরি অল্টারনেটিভ স্টোরি আসলে এখন হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে পরিণত হয়েছে টার্কিতে বা ইস্তাম্বুলে বা অন্য কোথাও যদি যান, তাহলে দেখবেন যে হাজার হাজার মানুষ সারা পৃথিবী থেকে মাথা ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছে। কারণটা কি? এফইউইর প্রভাব। এফইউইটা খুবই সহজ একটা মেথড, খুবই সস্তা। কি করে ওরা একটু বড় পাঞ্চ 1 মিলিমিটার 1.1 মিলিমিটার পাঞ্চ একটা মোটরের মধ্যে লাগিয়ে দেয়। সেখানের মধ্যে টেকনিশিয়ানরা মাথার পেছনে চুলটাকে ছেঁচে সেগুলোকে জাস্ট পেছনে ঢুকিয়ে ঘর করে ডিরেকশন না বুঝে চুলগুলা তুলতে শুরু করে। এগুলাকে ওরা বলে এক একটা গ্রাফট। এক একটা গ্রাফটে আসলে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা চুলও থাকতে পারে। এই জন্য গ্রাফটগুলা তোলার সময় সেই ভয়ঙ্কর যে ব্যাপারটি হয়, টেকনিশিয়ান তুলছে, ওরা চুলের ডিরেকশন বুঝে না, তোলার সময় গোড়া অর্ধেক কেটে ফেলে। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, তার পাশের যে ভালো চুলগুলো ছিল সেটার অর্ধেকও কেটে ফেলে ওরা। তোলার পরে ওরা এটা আনহাইজেনিক ভাবে কোনো প্লেটে রাখে বা হাতের মধ্যেই রেখে তারপরে আবার এটাকে ইমপ্লান্ট করে কিভাবে? ওরা একটা শাবলের মতো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ছিদ্র করে বা গর্ত তৈরি করে, অথবা একটা বড় নিডল দিয়ে এটাকে গর্ত তৈরি করার পরে যে চুলটা তুলেছিল সেটা হাতের থেকে বা একটা প্লেটের থেকে নিয়ে যে গ্রাফট গুলো আছে সেটাকে একটা ফোর্সেপ দিয়ে চাপ দিয়ে দেয়। তখন আরেকবার গোড়াটা ইনজুরি হয়। ফলে তোলার সময় একবার ইনজুরি এবং লাগানোর সময় আরেকবার ইনজুরি। এবং যখন লাগাচ্ছে তখন এটা আসলে অ্যাঙ্গেলটা ঠিক মতো হয় না, প্রেসিশনটা ঠিক মতো হয় না, ডিরেকশনটা ঠিক মতো হয় না, সেজন্য ন্যাচারাল লুকিং লাগে না। আর যেহেতু ইনজুর ফলিকেল ওখানের মধ্যে ঢুকানো হয়, বড় ফলিকেল ঢুকানো হয় এবং গর্তটা বড় থাকে, তাই এটা সার্ভাইভাল রেট 40% পর্যন্ত বলে। আর খুব ভালো সার্জন করলে 50% হতে পারে। তার মানে হচ্ছে আমরা 100 চুল তুললে আসলে ওখানে 50টাই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যে কারণে এখানের মধ্যে রেজাল্ট কিছু হলেও ওরা একটা ফাঁকি দেয়, যে ফাঁকিটা আসলে সবাই জানে না। ওরা কখনো হেয়ার কাউন্টটা বলে না, ওরা সবসময় বলে কত গ্রাফট লাগাচ্ছে। তাহলে কাউকে যদি 4000 গ্রাফটের কথা বলে, তাহলে চুল তুলে ফেলে কয়টা? আমি যদি অন অ্যান অ্যাভারেজ 2.5 থেকে 3টা করে চুল ধরি, তাহলেও প্রায় 10,000, 12,000, 15,000 চুল তুলে ফেলে। সেখান থেকে 3-4 হাজার চুল তো ঠিকই, তাহলে রেজাল্ট হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? আপনার মহামূল্যবান গোড়া, চুলের পিছনের গোড়াটা নষ্ট করে ফেলে। আমি যদি কম্পেয়ার করেছি আপনার ডিএইচআই সাথে, ডিএইচআই এটা একটা একদম ভেরি ফাইন টেকনিক। আমরা অনেক হ্যান্ড পাঞ্চ ব্যবহার করি, টাইটেনিয়াম অক্সাইড পাঞ্চ ব্যবহার করি, তারপরে আমরা চুলটা ইন্ডিভিজুয়ালি তুলি। আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন কোয়ালিফাইড এবং ট্রেন্ড ছাড়া কেউ এটা হাত দেওয়ার সাহসই পাবে না, কারণ সারা পৃথিবীতেই ডিএইচআই একদম টপ নচ এবং হাই এন্ড একটা মেথড। সুতরাং একেবারে সার্জন জানে এই যে পিছনের চুলগুলো এটা আসলে হরমোন ইনসেনসিটিভ, এটা ডিএইচটি ডিপেন্ডেন্ট কোনো হেয়ার না। তো এই চুলটা মহামূল্যবান আমাদের কাছে, এই চুলটা সারা জীবন টিকে যায়। সেই চুলটা তোলার সময় আমরা অবশ্যই চুলের ডিরেকশন মতো চুলটাকে তুলি। তোলার পরে আমরা একটা স্পেশাল ইমপ্লান্টার ব্যবহার করি। সেই ইমপ্লান্টটা যখন লাগাই দেই তখন আসলে চুলের গোড়া বা রুট কোথাও টাচ করা হয় না। সুতরাং আমরা 100 চুল তুললে 95 থেকে 97টা টিকে যায়। আমাদের সার্ভাইভাল ইজ 95 to 97%। চুল ধ্বংস হয় মাত্র 3 থেকে 5টা। আর অন্যান্য মেথডে ইভেন 50% পর্যন্ত চুল ধ্বংস হয়ে যায়। এখানেই ডিএইচআই এবং অন্যান্য হেয়ার ট্রান্সপ্লান্ট মেথডগুলোর সাথে আমাদের পার্থক্য। আমি বলেছি যেটা টার্কির মতো করেই আমাদের বাংলাদেশের নন স্কিল প্রফেশনালরা আজকাল এই কাজগুলো করছেন। আপনি অবশ্যই যেখানে কাজ করবেন অবশ্যই জেনে নেবেন সেই ডক্টরের কোয়ালিটিটা কি, সে ডক্টর নিজেতে করছে না টেকনিশিয়ান দিয়ে করাচ্ছে। এটা আপনারা জেনে নেওয়া আপনাদের অধিকার, আপনারা অবশ্যই জেনে নেবেন। এবং বিভিন্ন বিদেশি লোকজনও আজকাল আসছেন যারা আসলে বেসিক্যালি নন ডক্টর, তারা আসলে টেকনিশিয়ান। এটা জেনে নেবেন আপনারা। সবাইকে ধন্যবাদ।